বন্ধুরা দেখো, পাঁচ মিশালি সবজির তরকারি হবে। এর জন্য সবজিগুলো আমি কাটছি। দেখো, কুমড়ো দিচ্ছি, বিনস, মিষ্টি আলু, এমনি আলু, বিট, গাজর, সিম, কড়াইশুঁটি। ঠিক আছে, এখন তাড়াতাড়ি এগুলো কেটে নিই আর কি। আমি কিন্তু বটিটাও দিয়ে কাটি না, জানো তো। দেখো, আমি ছুরি দিয়ে কাটছি একেবারে। তোমরা কে কে ছুরি দিয়ে কাটো কমেন্টস করে একটু অবশ্যই জানাবে আর কি। ঠিক আছে, এবার তোমাদের আন্টির শরীরটা খুব একটা ভালো না, তার জন্য আমি একটু কেটে হেল্প করে দিচ্ছি। তবে হেল্প করলে ভুল হবে। অ্যাকচুয়ালি আমাকে এই পাঁচ মিশালি সবজিটা মোটামুটি রোজই হয় আমাদের। আমি এটা কাটি, কাকিমা বলে আমি কাটতে পারি না। এটা সত্যি না মিথ্যা আমি জানি না। না কাটার জন্য এটা পলিটিক্স করে মনে হচ্ছে আমার কাছে, জানো তো। কাকিমা কাটতে বলে বলে আমি ছোট ছোট কাটতে পারি না, জানো তো। এই দেখো, ফটাফট কেটে ফেললাম আমি। আমার বটি দিয়ে কাটতে অসুবিধা হয়, আমি ছুরি দিয়ে ফটাফট কেটে ফেলি। এই কাটা হয়ে গেল। এই সিমটাকে এইভাবে ছুলে নিতে লাগে। দেখো, এই সিদ্ধ এইভাবে ছুলতে লাগে, দেখি তো। এই দেখো, এই দুটো আগে ছোলা কাটা হয়ে গেছিল বলে আমি এটাকে তুলে দিলাম। আমি সব তরকারি সবজি অল্প 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 করে কেটে দিচ্ছি, দেখি তো। সিম বেশি নিলাম না, 3টে নিয়েছি। হ্যাঁ, সিম কাটা হয়ে গেল। এটা শুরু হয়েছি তো গাজরটা, এইভাবে গাজরটা ফটাফট শুরু হয়েছি। দেখো, ছোলা হয়ে গেল, পুরো ফ্রেশ ছোলা হয়ে গেল একেবারে। এর আগেই ছুলে দিয়েছিলাম আমি। একদম পাতলা পাতলা করে কাটবো, ছোট ছোট করে কাটবো। এটাকে মাঝখান দিয়ে আবার একটা পিস করে নেবো আর কি। এইভাবে ছোট ছোট পিস, ছোট ছোট। এই তুলে রেখে দিলাম। এই আবার এটাকে সরু লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপর পিস করবো। আমার ছুরি দিয়ে কাটতে বেশ ভালোই লাগে, জানো তো। মোটামুটি হোটেল রেস্টুরেন্টে সবাই কিন্তু ছুরি দিয়ে কাটে। আমার ছুরি দিয়ে কাটতেই ভালো লাগে আর কি। এই দেখো, কুমড়োটা ছুলে ফেলছি। কুমড়োটা ছোলা হয়ে গেল। এবার পিস পিস করে নিচ্ছি। দেখো, ছোট ছোট পিস করি আমি। পিস তো এরকম সাইজের পিস করেছিলাম, বুঝেছো তো। এটা একটু বড় হয়েছে তাই টুকরো করে নিলাম। এটার মাঝখানে কেটে নিয়ে টুকরো করে নিলাম। এটাকে একটা টুকরো করে নিলাম। এটাকে 3 টুকরো করবো। এই 3 টুকরো করলাম। কুমড়ো কাটা, আর কুমড়ো দেবো না। এবার আলুটা কেটে দিচ্ছি। আলুর টুকরোটা ছুলে নেই। 2টো আলু দেবো, একটা আলু ছোলা হয়ে গেল, আর একটা ছুলছি। দেখো, অ্যাকচুয়ালি কি আলুটা এই তরকারি কেটে ফেললে না, সকালবেলায় তরকারিটা রান্না করতে আর বেগ পেতে হয় না। এই সবজি কাটাটা সকালবেলা একটা ঝামেলা, ঠান্ডার মধ্যে। এই আলুটা ছোলা হয়ে গেল। এবার 4টে পিস করবো। এই দেখো, এই 4টে পিস করলাম। এটাও 4টে পিস করবো। দেখি রাতে কাটা হয়ে যাচ্ছে। মিষ্টি আলুটাকে একটু কেটে দিই। মিষ্টি আলুটাকে অনেকে মিষ্টি আলুটা চোখলাকে অনেকে ছোলে, মিষ্টি আলু চোখলা অনেকে ছোলে না, জানো তো। আমি ছুলে নিই যদি, অবশ্যই। এই দেখো, আমি ছুলে নিচ্ছি। দাঁড়িয়ে কাটলে কি হয়, কোমরটা ব্যথা হয়ে যায় আমার। এখন পাই না দাঁড়িয়ে থাকতে খুব একটা, জানো তো। ব্যাস, মিষ্টি আলু ছোলা হয়ে গেল। এবার ছোট ছোট পিস করে ফেলছি। ওই আলুর মতনই পিসটা করবো, জানো তো। এই দেখো, এই আলুর মতনই পিসটা করছি একেবারে, দেখেছো। এই দেখো, এই একটা পিস করলাম। ব্যাস, পিস করা হয়ে গেল। এটা এই যে এরকম পিস। এই আলুর পিস হয়ে গেল, মিষ্টি আলুর পিস। বিটটা পরে কাটছি। কড়াইশুঁটি কটা ছুলে নিই ফটাফট করে, জানো তো। কড়াইশুঁটি কটা ছুলে নিই তাতে। মানে শীতকাল হওয়াতে সুবিধা হয়েছে কি, সব রকম সবজিগুলি
দিয়ে 5 পিসের তরকারি করতে অনেক সুবিধা হয় আর কি। আর আমাদের ঘরে 3 জন মানুষ, অসুবিধা হয় না। আর শীতকালে এই সবজি খাওয়াটা ভালো। আজকালকার দিনে ছেলেমেয়েরা তো সবজি খেতেই চায় না একেবারে, জানো তো। আর সবজি খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, ডক্টররাও বলে সবজি খেতে, কিন্তু আজকাল ছেলেমেয়েরা তো সবজি খেতেই চায় না। দেখো কতক্ষণ লাগলো আমার সবজি কাটতে, বেশিক্ষণ টাইম লাগলো? তোমরাই বলো বন্ধুরা কমেন্টস করে। অ্যাকচুয়ালি আমি কাটি তো, আমার অভ্যাস আছে, তার জন্য তাড়াতাড়ি হয়ে যায়। আমি যদি না কাটতাম তাহলে আমার অভ্যাসটা না থাকলে তাড়াতাড়ি হতো না আর কি। আর এই 5 মিশালি সবজিটা খেতে ভালোও লাগে, জানো তো। এটা তো তরকারি হবে, এই 5 মিশালি সবজি সিদ্ধ দিয়েও আমি খাই। এবার সিদ্ধ, এই 5 মিশালি সবজি সিদ্ধ খেতে কার কার ভালো লাগে এটাও কমেন্টস করে জানাবে। বিটটাকে একটু খুব সরু সরু ছোট ছোট করে কাটতে হয়, না সিদ্ধ হতে যায় না বিটটা, জানো তো। ব্যাস এবার বিটটা কেটে দিই। বেশ কড়াইশুঁটি আর দেবো না, কড়াইশুঁটি আর দেবো না। এবার বিটটাকে ছুলে ফেলি। এই বিট খাওয়া, গাজর খাওয়া এত ভিটামিন, শরীরের পক্ষে এত উপকারী, আজকালকার ছেলেমেয়েরা খেতেই চায় না, জানো তো। কিভাবে কাটছি দেখো বিটটাকে, দেখো। একদম ছোট ছোট করে কাটবো। দেখো কেমন ছোট 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 করে দেবে, ছোট 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 ছোট, দেখেছো? ঝিঝ 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 ঝিঝ। দেখো দেখো পুরো ঝুরঝুরে ঝুরঝুরে ছোট 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 কাটা হবে, ছোট ছোট করে, দেখেছো? কমপ্লিট ফাইনালি। এখন এগুলোকে ধুয়ে দেবো, দেখেছো? সবজি কাটা হলো। কতক্ষণ টাইম লাগলো? টাইম লেগেছে বলো? একদম টাইম লেগেনি। এই দেখো এবার এগুলোকে ধুয়ে ফেলছি। এর মধ্যে তুলে নিচ্ছি। ধোয়া 2-3 বার ধোয়ার পর ধোয়া হয়ে যাবে। ধোয়া মোটামুটি হয়ে গেল, আরেকবার ধোবো, ব্যাস ধোয়া কমপ্লিট একেবারে। এই একচুয়াল কেটে ধুয়ে কমপ্লিট করে রেখে দিলে কি হয়, সকালবেলা রান্না করতে গেলে ছেলে তো অফিস যাবে, সময় আর দেরিটা হয় না, তাড়াতাড়ি হয়ে যায় আর কি। নয় ঠান্ডার মধ্যে সকালবেলায় ঘুম থেকে উঠে সবজি কেটে তরকারি করতে গেলে সময়টা অনেক লেগে যায়, ছেলে অফিসে চলে যাবে তাড়াতাড়ি। ওই সকাল 8:30টার মধ্যে ঘর থেকে ওই ছেলে অফিসে বেরিয়ে যায়। তোমরা কে কে আমার মতন করো কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবে। এই কাজটা কিন্তু কাকু রোজ করে কিন্তু, জানো তো। ফাইনালি ধোয়া কমপ্লিট। কালকে সকালবেলায় তরকারি কমপ্লিট হয়ে যাবে।